গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8:30। আর দেখো এদিকে বাপি রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আজকে বাপি যাবে চোখ অপারেশন হতে শিয়াখালায়। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না, কারণ বাপির একটা বন্ধু যাবে, মানে একটা কাকু বাপিকে নিয়ে যাবে, ওই জন্য আমি আর যাবো না। আমি গতকাল এসেছি, কিন্তু আসার সময় তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর দেখো দিকে চলো, আজকে উঠেছিও, আজকে একটু দেরি করি, কারণ এলে যা হয়। হ্যাঁ, আজকে একটু দেরি করে উঠেছি। বাপি এই মাত্র চলে গেলে। এখন আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে যা কাজ আছে করবো, রান্না করবো এখনও। তার আগে এখন ওষুধটা খেয়ে নিলাম। আর এর আগে গত বছরও বাপির রকমাতি চোখটা অপারেশন হয়েছিল, আর ডান চোখটা আজকে হতে গেল। আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এর আগে একটু প্রবলেমের জন্য বাপির হলো না, নয়তো চৈত্র মাসে, মানে ফাল্গুন মাসের শেষের দিক করে হওয়ার কথা ছিল। তো চলো, আর এই দেখো কালকে বাপিকে নিয়ে হরিপালে গিয়েছিলাম ডাক্তারের কাছে আসার সময়তে। তো অনেকগুলো সবজি মোটামুটি কিনে এনেছি, তো দেখা যাক কী রান্না করি। আর তার আগে এই যে শীতের দুটো ঘরের লেপটা গুছিয়ে রেখে দিলাম। আর এই ঘরে বিছানার চাদরটা, যেহেতু বাপি আজকে এখন নেই, ডাক্তারখানায় গেছে, এই ফাঁকে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর এই ঘরের চাদরটা দুদিন বাদে চেঞ্জ করে দেবো। আর আজকে দেখো কদিন ধরে মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। এই ঘরটা মোটামুটি গুছিয়েছে, কোনো ঘরটায় ঝাঁট দেবো। তো চলো, সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পেঁয়াজ কাটলুম, এখনো চোখটা এত জ্বালা করছে যে ভাতে ফুট ধরে গেছে, ভাত মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন সবজিগুলো ভাজি করবো, ঝোল আর ভাত। আর ওবেলাকার জন্য এই যে একটা ডিম দিয়ে করে রাখবো, গাজর বেগুন আর বিট দিয়ে একটা মতো করে রাখবো। চলো, এত পেঁয়াজটা ঝাঁঝ দেখো। তো চলো রান্নাগুলো করে নিই, পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই চান করলাম, বাপি ফোন করেছিল, বাপি হয়ে গেছে অপারেশন, ফিরছে। আর ওদিকে এই 12:30 বাজে এখন। আর রান্না তো হয়েছে, ঝোল করেছি আর আমের চাটনি করেছি। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, আর একটুখানি কাকিমাদের বাড়িতে একবার যাবো, একটুখানি ঘুরে আসি। সারাদিন বাড়ি থেকে বেরোনো হয়নি। তো চলো। তো এই যে এখন 1:30 মতো বাজে, আর বাপি চলে এসেছে। আর এই কাকুটাই বাপিকে নিয়ে গিয়েছিল। আর দেখো, ওটাই বাপিকে জিজ্ঞাসা হচ্ছে বাপি লেগেছে কিনা। বাপি বলছে এর আগের বারে যখন মা চোখটা অপারেশন হয়েছিল অতটাও লাগেনি, যেহেতু এই চোখের ছানিটা একটু মানে একটু পেকে মতো যাচ্ছিলো, ওই জন্য একটু বলছে, মানে এবারে বুঝতে পেরেছি ব্যথাটা লেগেছে ভালোই। তো বললাম তুমি হাত মুখ ধোয়া আছে, বললাম টেস্টটা চেঞ্জ করে নাও। আর এদিকে আমি কী কী ওষুধ দিয়েছে সেগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। ওখান থেকে একটা মানে চার্ট দিয়ে দিয়েছে কখন কী করতে হবে না হবে, সেটাই আমি ভালো করে দেখে নিচ্ছিলাম। তো 4 ঘন্টা বাদে, মানে অপারেশনের 4 ঘন্টা বাদে মানে ব্যান্ডেজটা খুলে ভালো করে পরিষ্কার করে এবার ওষুধ দেওয়া শুরু হবে আজকে থেকে। তো চলো, আর এখন বাপিকে খেতে দিই, কারণ সে সকালে খেয়ে গেছে, তো এখন খেতেও দেবো। তো চলো।
আজকে একদম সিম্পল রান্না করেছি, সমস্ত রকম ডাঁটা আলু দিয়ে, যেমন তোমাদের বললাম আলু গাজর বড়ি দিয়ে ঝোল। আর আমাদের কাছে ছোটো ছোটো আমগুলো করেছিলাম, আমগুলো নিয়ে একটু চাটনি করেছি আর করলা ভাতে। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন বাজে ওই 9টা। বরমশাই কাজ থেকে বাড়ি যাওয়ার সময় এসেছিলো, ওই 15-20 মিনিট মতো ছিল, যেহেতু 8:30টার সময়তে মানে 8টা 15 মনে এলো, আর এই বাড়ি যাচ্ছে। আর আজকে এবেলা খাওয়ার জন্য ডিম বেগুন করে রেখেছিলাম, মানে ডিম দিয়ে বেগুন দিয়ে একটু ভর্তা মতো করে রেখেছিলাম, আর রুটি করলাম। বাপি তো বলেছিল রুটি কিনে আনার কথা, কিন্তু মানে বলেছে কিনে আনবো। আমি বললাম কিনে আনতে হবে না, তোমাকে আর বাইরে বেরোতে হবে না, আমি এখান থেকে আটা কিনে এনে রুটি করে নেবো। ওই জন্য আটা কিনে এনে রুটি করলাম, রুটি আর ওই ডিম দিয়ে বেগুন দিয়ে একটা ভর্তা মতো করেছি। তো চলো এখন খেয়ে নিই। আর আজকে বাপির চোখে ওষুধ দেওয়া হয়ে গেছে, আর একবার খেয়ে রাত্রিবেলা আর একবার ওষুধটা দেবো, আবার কালকে থেকে ওষুধটা শুরু হবে ভালো করে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।